বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ডিএসসি এক্স সূচকে নতুন করে 9টি কোম্পানি সংযুক্ত হয়েছে। আপনারা যারা মার্কেটের সাথে সবাই নিয়মিত থাকেন বা মার্কেটের খোঁজ খবর রাখেন, আপনারা জানেন যে আজকে ডিএসসি সূচকে নতুন করে 9টি কোম্পানি সংযুক্ত হয়েছে এবং একই সঙ্গে ডিএসসি সূচক থেকে 16টি স্টক বাদ পড়েছে। আমরা আপনাদের জ্ঞাতার্থে স্টক যে 9টি স্টক সংযুক্ত হয়েছে সেগুলো একটু বলে। বিডি ওয়েল্ডিং আজকে ডিএসসি সূচকে সংযুক্ত হয়েছে। ডেসকো, দুলামিয়া কটন, হাওয়েল টেক্সটাইল, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, হাফকো স্পিনিং মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও জিল বাংলা সুগার মিল। এই 9টি স্টক আজকে নতুন করে আমাদের ডিএসসি সূচকে অন্তর্ভুক্ত হয়েছে এবং একই সঙ্গে 16টি স্টক আজকে সূচক থেকে বাদ পড়েছে। তার মধ্যে বেশ কিছু জনপ্রিয় স্টক, বিশেষ করে ব্যাংকের যারা পূর্বে বিনিয়োগ করেছিলেন, সেইগুলো আমি একটু আপনাদেরকে নাম পড়ে শোনাই। অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড ক্যাপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক যেটি রয়েছে, অ্যানলিমায়ান, হামিদ ফেব্রিক্স, মেঘনা পিটি, ইউনিলিভার কনজুমার কেয়ার, ফনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং, বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ইসলামী ব্যাংক। এছাড়াও আপনাদের সেক্টর বাই মুভমেন্টের কথা আমরা বারবারই বলে আসছিলাম। একই সঙ্গে আমরা আজকে একটা ভালো নিউজ আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট, যারা আমাদের টেক্সটাইল সেক্টরে যারা এক্সপোর্ট করেন বিভিন্ন সময়, যেগুলো সেটা পূর্বের তুলনায় 15% এগিয়ে রয়েছে ট্যারিফ থেকে। তো আশা করি তাই যে আগামী কালকে মার্কেটের বেশ কিছু যে গুরুত্বপূর্ণ ভালো সংবাদ এসেছে, সেই সংবাদগুলো আপনাদেরকে মার্কেটে আরো ভালো করবে। একই সঙ্গে ব্যাংক সেক্টরের একটি ভালো নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে ব্যাংকের রেমিটেন্স যেটি রয়েছে সেটি 20 মাসের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আমরা যেটি বারবার আপনাদেরকে বলে আসছিলাম যে রেমিটেন্সের যে ব্যাপারটি এবং মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে ব্যাংকের যে একটা ভালো মানে ভালো মুভমেন্ট প্রয়োজন ব্যাংকিং সেক্টরে, সেটি জানুয়ারিতে আসবে বারবার আপনাদেরকে বলে আসছিলাম। সেই ধারাবাহিকতায় এই নিউজগুলো আমরা মার্কেটে আজকে পেয়েছি। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ পেয়েছিলাম, সেটিও আমরা আলোচনার মাঝে মাঝে আপনাদেরকে জানাবো। কিন্তু আমরা যে জিনিসটা আপনাদেরকে প্রাথমিকভাবে মনে হয়েছে জানানোটা খুব জরুরি, সেটি আপনাদেরকে জানিয়েছিলাম এবং গতকালকে মার্কেট পরিস্থিতি যখন আলোচনা করি সেখানেও আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আজকে স্লো থাকবে এবং সেই স্লোর যে জায়গাটি সেখান থেকে মার্কেট চেষ্টা করবে মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য, সেখানে মার্কেট চেষ্টা করেছে এবং দিন শেষে 2 পয়েন্ট পজিটিভ দিয়ে শেষ করেছে। তো সেই জায়গাটাতে আমরা ইন্ডেক্সের চার্টটি যখন আপনাদের সাথে শেয়ার করব সেখানে আরো ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। একই সঙ্গে আপনাদের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বলেছিলাম আজকে বৃদ্ধি পাবে, মার্কেট যে পরিস্থিতি থাকুক না কেন সেটিও আজকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ডাউন ট্রেন্ড 175টি, যেটি গতকালকে ছিল মূল মার্কেটের 80% স্টক ডাউন ট্রেন্ডে, সেখানে আজকে 44% ডাউন ট্রেন্ড হয়েছে এবং আনচেঞ্জড অবস্থাতে আজকে প্রায় 78টি, অর্থাৎ মূল মার্কেট প্রায় 20% স্টকই আজকে আনচেঞ্জড অবস্থাতে শেষ হয়েছে। মার্কেটের টার্নওভারটা আজকে কমে গিয়েছে, এটি কিন্তু খুব লক্ষণীয় বিষয়। 412 কোটি টাকার বিপরীতে আজকে 352 কোটি টাকা, অর্থাৎ দুয়ে দুয়ে যদি শূন্য, 5 11 60 কোটি টাকা আজকে লেনদেন কিন্তু কম হয়েছে। এছাড়াও আজকে আমরা টপ গেনার লিস্টে আমাদের আলোচনার যদি কয়েকটি স্টক বলি, যেটা নিয়মিত আমাদের সাথে যারা আমাদের আলোচনা শুনে থাকেন তারা অবশ্যই যেটি জানবেন যে আইসিএল এটি আমাদের আলোচনার নিয়মিত একটি স্টক ছিল। যারা নিয়মিত শোনেন তারা অবশ্যই ব্যাপারটি জানেন। আমাদের ক্রিস্টাল ইন্স্যুরেন্স ছিল নিয়মিত একটি স্টক, মুজাফফর ছিল, বিডি ওয়েলডিং ছিল। এই স্টকগুলো আমাদের রেগুলার আপনাদের যে আলোচনা শেয়ার করি সেখানে ছিল। এছাড়াও আমরা গতকালকেও হাক্কানি পাল্প নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। এখানেও আমরা আরেকটি নিউজ আপনাদেরকে দিয়েছিলাম যে ইসলামী ব্যাংক একাই 11%-এর মতো কালকে যে ব্যাংক ইন্ডেক্সে নেগেটিভ ছিল, সেখানে ইসলামী ব্যাংক কিন্তু আজকে
সেই জায়গা থেকে ঘুরে এসেছে এবং একই সঙ্গে আজকে ইসলামী ব্যাংকের প্রাইস অ্যাকশন হয়েছে এবং ইন্ডেক্সের আজকে পজিটিভ মুভমেন্টটা ধরে রাখার জন্য ইসলামী ব্যাংকের একটা বড় অবদান। এছাড়াও দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, যে সেক্টরগুলো নিয়ে আমরা সবসময় প্রত্যাশা বারুদ ছুড়ে দিই আপনাদেরকে, সেই প্রত্যাশার বারুদ কিন্তু আজকে কিছুটা হলেও আমাদেরকে চেষ্টা করছে মার্কেটকে পজিটিভ জায়গায় ধরে রাখার জন্য। তো আগামী কালকে যদি আমরা ইন্ডেক্সের ব্যাপারটি আপনাদেরকে বলি, সেটা আজকে ইনশাল্লাহ মার্কেট যতটুকু বাড়ছে এটি অনেক ভালো একটি সাইন। বাট আগামী কালকে যদি মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল বা পজিশন দিয়ে শেষ করতে পারে, তাহলে মার্কেটের জন্য অবশ্যই একটা ভালো প্রত্যাশিত একটা মুভমেন্ট আমরা পেয়ে যাব। তো সেই জায়গাতে আমরা আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কথা বলবো এবং আপনাদের অনুরোধের বেশ কয়েকটি স্টক রয়েছে যেটি আপনারা জিজ্ঞাসা করেছেন। আমরা সেই জায়গাতে আপনাদেরকে এখন চার্টে নিয়ে যাচ্ছি, অ্যাডভান্স চার্টে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। গতকালকে বলেছিলাম যে মার্কেটের এই জায়গাটাতে ইন্ডেক্সের একটা ভালো সাপোর্ট হচ্ছে ৪৯০৩। এই জায়গাতে মার্কেটের একটা সাপোর্ট। তো আজকে আপনারা দেখেছেন যে মার্কেট সর্বশেষ লো করেছিল যেটি, সেটা হচ্ছে ৪৯১৮ এই জায়গাতে, এবং এই জায়গাতে এসে মার্কেট আবারও বিভিন্ন সময়ে ক্ষণে ক্ষণে আজকে রং বদলিয়েছে এবং মার্কেট অসাধারণভাবে, আমি যদি বলি কি বলবো এটাকে, যে মানে হঠাৎ করে কোথা থেকে যেন মানে সেল প্রেসার অটোমেটিক্যালি চলে আসছে। মানে সেল প্রেসারটা মানে অজানা ভাবে মার্কেটে এসে এসে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট মার্কেট দিন শেষে ঘুরে গিয়েছে। এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট আজকে যেটি করেছে সেটি একেবারে বুলিশ পিন বার, মানে এই যে ক্যান্ডেল দুটি দেখতে পাচ্ছেন একেবারে সমন্বিত বুলিশ পিন বার ক্যান্ডেল। এবং আমরা আগামীকালকে অবশ্যই যেটি বললাম যে একটা বুলিশ ক্যান্ডেল দেখব এবং মার্কেটের একটা বিপরীতমুখী প্রবণতার সূচনা নির্দেশ করেছে এবং এই জায়গার প্যাটার্নটি একটি দীর্ঘ শরীর এবং একটি ছোট টেল দিয়ে গঠিত হয়েছে। শরীরের দৈর্ঘ্য, টেলের দৈর্ঘ্য প্রায় ৩ গুণের কাছাকাছি এবং এটা একটি শক্তিশালী প্যাটার্ন। আমি যদি বলি যে আগামীকালকে মার্কেট এখান থেকে আমরা পজিটিভ মুভমেন্ট প্রত্যাশা করি, সেখানে মার্কেট ধারাবাহিক লেনদেন বা মার্কেটের ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে যদি বলি, সেখানে মার্কেট আগামীকালকে নেগেটিভ করার চান্সটা খুবই কম। বাট আবার একটা যদি কারেকশন দিয়ে দেয়, অর্থাৎ কালকে পজিটিভ মুভমেন্টের পর যদি একটা ছোট কারেকশন দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেট আবার যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা কিন্তু আরো দীর্ঘায়িত হবে এবং সেই জায়গাটাতে আমরা আপনাদের সাথে লাইভেও কিছু চেষ্টা করব আলোচনা করার সময় আলোচনা করার, এবং ট্রেডিং আওয়ারে এটা আমরা একটা চেষ্টা করছি আপনাদের সাথে লাইভ ক্যান্ডেল মাধ্যমে বাই সেল করার। যদি সময় আমাদের কাভার করে তাহলে আমরা সেটি ইনশাল্লাহ করব। সার্বিকভাবে মার্কেটের বাই সিগন্যাল রয়েছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি মার্কেটের এই পিনবার ক্যান্ডেল আগামী দিনে মার্কেট আরো ভালো জায়গা নিয়ে যাবে। তো সাপোর্ট যেটি, সেই সাপোর্টের জায়গাটা সেখানেই যেখানে আমরা বলছিলাম সেখানেই থাকবে। আমরা এইবার একটু আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের যে আমরা বারবার আলোচনা করছিলাম সেই স্টকগুলো নিয়ে আবার একটু কথা বলবো এবং আপনাদের অনুরোধ নিয়ে যে স্টকগুলো রয়েছে সেটি আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো আবার। কারণ ক্রিস্টাল ইন্স্যুরেন্স আপনাদের নিয়মিত আমার কাছে আলোচনার স্টক ছিল এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এই যে হাইটি রয়েছে সেই হাইটি কাভার করবে ইনশাল্লাহ, এবং কাভার করলে এটি আরো ভালো করবে। এবং আগামী দিনগুলোতে যদি আমরা ১০০ টাকার চিন্তা করে এটাকে বিনিয়োগ হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু সেটি খারাপ হবে না। এবং এই জায়গাটাতে অবশ্যই ক্রিস্টাল ইন্স্যুরেন্স একটা ভালো সম্ভাবনা তৈরি করেছে। আমরা আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আজকে বিভিন্ন নিউজ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, যারা অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। এবং
অনারিয়ামের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তাদের জ্ঞাতার্থেও কিন্তু আমরা শুরুতেই একটা ভালো নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা সময়ের সাথে সাথে আরো নিউজ শেয়ার করবো। আর ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে যেটি বলছিলাম যে একটা মুভমেন্টের যেই সূচনা সেটি আমরা দেখেছিলাম তার ইয়ারলি লো এর মাধ্যমে 40 টাকা 90 পয়সা থেকে নভেম্বরের মাঝামাঝি সময় বলতে খুব ভালোই লাগে যে এই সময়টাতেই আমরা ক্রিস্টাল নিয়ে নিয়মিত আপনার সাথে কথা বলেছি এবং সেই জায়গা থেকে ক্রিস্টাল খুব ভালো অবস্থানে রয়েছে এবং আগামী দিনে ক্রিস্টাল আরো ভালো করবে নিঃসন্দেহে। তো যাদের রয়েছে অবশ্যই প্রফিট টেকিং এর জন্য আগামী দিনগুলোতে রেডি থাকবেন। দেখেন সেম একই ক্যান্ডেলটা কিন্তু এখানেও ক্রিয়েট হয়েছিল এবং এই জায়গাতে আজকে বুলিশ হবে এবং আগামী দিনে কারেকশন জোন যতই থাকুক সেটা ফেস করে করে কিন্তু সে আবারও প্রাইস অ্যাকশনে থাকবে। এরপরে আমরা ডমিনেজ নিয়ে কথা বলবো। ডমিনেজ নিয়ে কথা বলার একটা পর্যায়ে আপনাদেরকে বলে রাখি যে আমরা আপনাদেরকে নিয়মিতভাবে অনারিয়ামের মাধ্যমে আপনাদের সাথে স্টক সরবরাহ করছি 3টি স্টক, যেটি আপনারা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে আমরা সাড়া পেয়েছি এবং অনেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, এই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বাট নতুন করে যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান বা আমাদের মাধ্যমটি আপনাদের কাছে এখনো পৌঁছায়নি বা আমাদের যে বার্তা সেটি আপনাদের কাছে এখনো পৌঁছায়নি সেটি আপনাদের ক্ষেত্রে আবারও আমরা একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে বলেছি যে আমরা 3টি স্টক মাধ্যমে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি, সেখানে বাই সেল সহ আপনাদের মার্কেট পূর্বাভাস ফেক আপট্রেন্ড থেকে বাই থেকে বিরত রাখা এবং সেলে সর্বদা সহযোগিতা করা। একই সঙ্গে আপনার বর্তমান পোর্টফোলিও যেটি রয়েছে সেই পোর্টফোলিওতে যে ধরনের স্টক রয়েছে সেই স্টকগুলো আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে স্টপ লসের মাধ্যমে কিভাবে বাই সেলের মাধ্যমে কিভাবে আপনার পূর্বের লসটি কমিয়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে কাজ করছে। সো আমরা নামমাত্র সম্মানী মাধ্যমে আপনাদেরকে এই সেবাটি প্রদান করছি। তো যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান বা আমাদের সেবাটি গ্রহণ করতে ইচ্ছুক, আমি তাদের সবাইকে বিনীতভাবেই বলবো যে আপনারা আমাদের কমেন্ট সেকশনে, ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই গ্রামীণ নাম্বার। তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো, কার্যার্থে না, কারণ আপনি কার্যার্থে নাও আসতে পারেন। জ্ঞাতার্থে বলবো যে আমাদের নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি নাম্বারটি আবার মুখে বলছি, 0178583897। আমি আবারও বলছি যেহেতু প্রথমে একটু হয়তো ডিস্টার্ব হয়েছে, 01768583897। এই নাম্বারটি। আমরা ডমিনেজ নিয়ে বলছিলাম, ডমিনেজটা খুব চমৎকার করেছে। এই জায়গাটাতে দেখেন ডমিনেজের 17ই ডিসেম্বর আমরা একটু দেখি, 14ই ডিসেম্বরের কাছাকাছি রয়েছে। তো এই যে 17ই ডিসেম্বর এই জায়গাটাতে ডমিনেজের প্রাইসটা কিন্তু এই লেভেলে ছিল, অর্থাৎ এই লেভেল থেকে ডমিনেজ কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল। তো এই জায়গাটাতে ডমিনেজ চেষ্টা করেছে প্রাইসটাকে ধরে রাখার জন্য, বাট উপরে আমার ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী ডমিনেজের এই জায়গাটাতে প্রাইস অ্যাকশনে একটু স্লোটা কালকে আমরা হয়তো দেখব। বাট এই জায়গাটাতে যদি প্রফিটে থাকেন তাহলে অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যেই জায়গা থেকে সে প্রাইস অ্যাকশনটা শুরু করছে 28 টাকার একটু নিচে ছিল, 27 টাকা 90 পয়সা, সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আপনাদের প্রফিটটা বুক করে নেবেন। বাট ডমিনেজ আগামী দিনগুলোতে আরো বেশি ভালো করার চেষ্টা করবে, কারণ আরএসআই বাড়ার সুযোগ রয়েছে এবং এই জায়গাটাতে 30 টাকার উপরে আজকে যে এই রিসেন্টলি যেটি করেছিল গতকালকে 29 টাকা 90 পয়সা এবং আজকে যেটি করেছে 29 টাকা 70 পয়সা, এইটাকে সে ব্রেক করে 30 টাকার উপরে প্রাইসটাকে নিয়ে যাবে, যেটি সে 18 ডিসেম্বর করেছিল এবং এই জায়গাটাতে ডমিনেন্স ব্রেক করলে আবার 32 টাকা থেকে 34 টাকা এই লেভেলে যাবে। তো আপনারা এই জায়গাতে অবশ্যই নজর রাখবেন। আমরা হাক্কানি পাল্প নিয়ে একটু কথা বলবো। হাক্কানি পাল্প নিয়ে না কথা বলে এটা আমার জন্য অত্যন্ত খারাপ হবে, কারণ স্টকটি আমাদের আলোচনার নিয়মিত স্টক। হাক্কানি পাল্পের পর আমাদের লেগেসি ফুটওয়্যার নিয়ে স্টক আলোচনা ছিল, সেটিও আমরা করব। এখানে আমি বলবো যে 77 টাকা 75 থেকে 77 এই লেভেলটা ব্রেক করলে হাক্কানি পাল্প গো করে যাবে। তো সেই জায়গাটাতে থাকবেন। আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ পজিটিভ ভাবে অবশ্যই হাক্কানি পাল্প দিন শেষ করবে ইনশাল্লাহ এবং এই জায়গাটাতে 75-এর যে বাধা, 75-77-এর যে বাধাটি বলছিলাম সেই বাধাটি ব্রেক করার সম্ভাবনা
রয়েছে প্রচুর পরিমাণে, এবং এটা ব্রেক করলে 90 যেটি বলছিলাম সেই জায়গাটা কিন্তু আবারও মার্ক করে রাখেন, সেই জায়গাতে আপনাদের এটি চলে যাবে। এরপর আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু কথা বলবো। লেগেসি ফুটওয়্যার নিয়ে সাইডওয়েজ মুভমেন্ট, ডাউন ট্রেন্ড যেটি বলি শর্ট টার্মে প্রফিটের জন্য লেগেসি ফুটওয়্যার খুবই চমৎকার অবস্থানে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে লেগেসিতে চোখ বুঝে বাই করা যেতে পারে, সম্ভাবনা খুবই ভালো। 54 টাকা 90 পয়সা এই জায়গাটাতে, এবং 54 টাকা 90 পয়সা এই জায়গাটাতে সাপোর্ট রয়েছে। আর বাই সিগন্যাল তো রয়েছেই, সেই ক্ষেত্রে আমরা প্রফিট টেকিং জোনটাও একটু কারেকশনের প্রফিট টেকিং জোনটাও ধরতে পারি। 56-র উপরে 61 এই লেভেলটাতে, সে 56 থেকে 61 এই লেভেলটাতে একটা প্রাথমিক মুভমেন্ট দিবে, এবং এই জায়গাতে আপনারা নিতে পারেন। আমি যেটা বললাম আলোচনায় একটা কথা বলতে ভুলে মানে কথার মধ্যে একটা ভুল কথা বলে ফেলেছি, সেটার জন্য আমি সরি। সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে ট্রেড করা যায়, এই কথাটা আমার বলা ভুল হয়েছে। আপনাদের বিবেচনায় যদি আসে আপনারা বাই করবেন, অর্থাৎ আমার আলোচনা শুনে আপনারা বাই করবেন না। আপনাদের সঙ্গে আমার আলোচনা এবং আপনাদের মতের সঙ্গে যদি আমার মত মিলে যায় সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন, বাট আমার আলোচনা শুনে যেন বাই না করেন সেটি আপনাদেরকে বলবো। আচ্ছা, এরপরে আমরা এশিয়াটিক নিয়ে কথা বলবো। এশিয়াটিক ল্যাবরেটরি কি অবস্থা? এশিয়াটিক ল্যাবরেটরি ডাউন ট্রেন্ড, আরএসআই যাচ্ছে তাই অবস্থা। এশিয়াটিকের এই যে এই জায়গাটায় তো ভালো সাপোর্ট বলেছিলাম, এখন দেখেন সেই জায়গাটাতেই চলে আসে একদম। কারণ আমার তো মুখস্থ রে ভাই চার্ট, হ্যাঁ একদম মুখস্থ যে কোথায় তার রয়েছে। এই দেখেন, এটা বলছিলাম না আমার 3-4 দিনের আলোচনাটা, একটু ঘুরে আসেন, ঘুরে আসলে বুঝতে পারবেন। তো কালকে তো ঘুরে যাওয়ার সুযোগ রয়েছে, যদি না ঘুরে তাহলে খারাপ হবে। তো দেখা যাক এই জায়গাটাতে সে ঘুরে যায় কিনা। যদি ঘুরে না যায় তাহলে ডাউন ট্রেন্ডটা অব্যাহত থাকবে, এবং সেক্ষেত্রে 42 টাকা 90 পয়সা এই লেভেলে আসবে, এবং সেটা করতে হলে তার কিন্তু ইয়ারলি লোটাও করতে হবে, হ্যাঁ, যেটি আপনার এর আগে সেটি করেছিল 44 টাকা 10 পয়সা। তো দেখা যাক আগামী দিনে সম্ভাবনা রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরি। আজকে আমরা দেখেছি যে আসলে সেক্টর বাই মুভমেন্টও ফার্মাসিউটিক্যাল খুব বেশি ছিল না, যার কারণে এরকমটা হয়ে গেছে অনেক স্টকের। আশা করি সেটি ভালো করবে। এরপরে আরো বেশ কিছু স্টক আপনাদের আলোচনায় আপনারা করেছিলেন, বিশেষ করে রূপালী লাইফ নিয়ে আপনারা একটু বলতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন। আমরা একটু রূপালী লাইফটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ডেফিনেটলি একটু ডাউন ট্রেন্ড স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের খারাপ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, তবে এই জায়গাটাতে সম্ভাবনা বেশি নাই আর ডাউনে আসার, উঠে যাবে ইনশাল্লাহ। যারা রয়েছেন হতাশ হওয়ার কিছু নাই, উঠে যাবে ভাই, উঠে যাবে আগামীকালকে। চেষ্টা করবে তার সর্বোচ্চ চেষ্টা, বাট সেই জায়গাতে যদি ফেল করে তাহলে এই লেভেলটাতেই তার যে মেজর সাপোর্ট রয়েছে 78 টাকা 20 পয়সা, এই লেভেলটাতে এসে সাপোর্ট নিবে। তো আশা করছি যে ভালো করবে। ভলিউমটা যেহেতু রয়েছে, তার ভলিউমটা একেবারে যে খুব বেশি করে তা কিন্তু না, অর্থাৎ একটা মাধ্যমে, অর্থাৎ স্বাভাবিকভাবেই সে ভলিউম যে ধরনের করে সেভাবে ভলিউমটা রয়েছে। সুতরাং আমরা এই জায়গায় রূপালী লাইফের মধ্যে খারাপ কিছু দেখছি না। আশা করছি রূপালী লাইফটাও সময় বাড়ার সাথে সাথে ভালো করবে। এরপরে আপনাদের একটা নিউজ দিতে চাই। শেয়ার বাজারে তালিকাভুক্ত গত 1 মাসে 6টি কোম্পানি তে আপনারা বিনিয়োগকারী যারা ছিলেন তারা কিন্তু বেশ ভালো মুনাফা পেয়েছেন, অর্থাৎ 20% বেশি মুনাফা পেয়েছেন। ডিএসসির বাজার পর্যালোচনা দেখা গিয়েছে যে কোম্পানির শেয়ার দর প্রায় 20% থেকে 40%-র বেশি বেড়েছে। এইসব এইসব শেয়ারে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য রিটার্ন অর্জন করতেন, এবং কোম্পানিগুলো আপনারা একটু আমি বলি, মুনাফা দেওয়া কোম্পানি হলো তাল্লু স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, সায়াম টেক্সটাইল, পূবালী ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। দেখেন এখানে আমাদের কিন্তু স্টকও রয়েছে, সায়াম টেক্সটাইল রয়েছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। এই স্টকগুলো কিন্তু আমরা আলোচনা আপনাদের সাথে করেছিলাম। এছাড়াও আরেকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে অলটেক্স। অলটেক্স কোম্পানির যে জমি এবং কারখানা সেটা নিলামে তুলেছে সোনালী ব্যাংক।
তো এটা আসলে অলটেক্সের জন্য খারাপ, বা অলটেক্স বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের জায়গা হয়তো তৈরি হবে। তো আমরা আশা করছি যে এটি আরো কারেকশন হয়তো চলে যাবে। এবং আজকে একটি কথা বাজারে এসেছে, যেটি বলি যে মিনহাজ মান্নান ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক, একটা আলোচনা সভায় আজকে তাদের একটা আলোচনা ছিল, সেখানে তিনি বলেছিলেন যে তারেক রহমানের প্রত্যাবর্তন আসলে পুঁজিবাজারের জন্য ইতিবাচক। তো ইতিবাচকটা আসলে কি ধরনের হয় সেটি আমাদেরকে দেখতে হবে। রেমিটেন্সের ব্যাপারটা এসেছে, তারপরে আপনার ট্যারিফের কথাটা এসেছে। তো সবকিছু মিলিয়ে এখন যদি ভালো বাজার না পায়, এতগুলো নিউজ পাওয়ার পরেও যদি ভালো বাজার না পায়, তাহলে আসলে বলতেই হবে যে এটা আমাদের জন্য আসলে অত্যন্ত একটা খারাপ ব্যাপার হবে। আচ্ছা, আমরা সায়াম কটন নিয়ে একটু বলি। সায়াম কটনের ব্যাপারে আমি বারবার বলছিলাম, তারপরেও আপনারা আমাকে পাগল করে ফেলছেন ভাই। সায়াম কটন তো আমি বলেইছিলাম যে গো টু, এখানে এখানে গো ইন রেস্ট, হ্যাঁ, এখানে দেখেন চলে আসছে, হ্যাঁ। তো কারণ সেই ক্লোজটা তো সে দিতে পারে নাই, 20 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিতে একদম বলা ছিল যে আসলে এটি হচ্ছে। তো তারপরেও এখন যারা নিয়েছেন তাদেরতে আসলে বের হওয়ার তো সুযোগ এখনো রয়েছে। আমি মনে করি যে স্টপ লস নেওয়ার এখনো সুযোগ রয়েছে। এখন এ থেকে আপনি দুই একটা মুভমেন্ট দেখলেন, আহ, সেই জায়গাতে আপনি ঝাঁপিয়ে পড়লেন, সেটা আপনার জন্য খারাপ হবে। আমি করব যে আপনার অবশ্যই আহ, ধৈর্য রাখতে হবে। তাহলে অবশ্যই আপনি শেয়ার থেকে মুভমেন্ট অবশ্যই পাবেন, এবং সেখান থেকে আপনি প্রফিট পাবেন। তো আশা করি সেই যে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে। এখন যারা আমাকে বললেন যে ভাই এততে বাই করা আছে, তো এখন আমি তো আপনাকে এটা বলেছিলাম যে আলোচনা, ভাই আপনাদের যারা বাই করছেন তারা অবশ্যই এই 20 টাকা 20 পয়সার উপরে ক্লোজটাকে ধরে তারপরে বাই করেন, তাহলে হয়তো প্রফিটের সুযোগটা তাড়াতাড়ি হবে, বা সহজ হবে। তো অনেকেই শুনেছিলেন কথা, বা অনেকেই বোঝার চেষ্টা করেছেন, আবার অনেকেই এড়িয়ে গিয়েছেন। তো সেই জায়গাটাতে অবশ্যই আপনাদের একটু তো সময় দিতেই হবে। আমরা রহিমা ফুড নিয়ে একটু কথা বলবো, রহিমা ফুডের কি অবস্থা। আমরা রহিমা ফুডের যে জায়গাতে দেখতে পাচ্ছি সেখানে রহিমা ফুড, আচ্ছা 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 আচ্ছা, সাপোর্টের চিন্তা করছে, এবং সাপোর্টের 134 টাকা 90 পয়সা, এই জায়গাটাতে ভালো সাপোর্ট আছে। আশা করি সেই সাপোর্টটা নিয়ে উঠে যাবে। 22 থেকে সেলে প্রবেশ করেছে, যারা এই লেভেলে বাই ছিলেন তাদের বেশ ক্ষতি হয়েছে বলতে হবে। অত অবকাশ নেই, অর্থাৎ এখন এই সিজনে আপনি এন্ট্রি নিতে পারেন, এই সিজনে এন্ট্রি নিতে পারেন। আশা করা যায় যে এই সিজনে এন্ট্রি নিলে আপনি ভালো প্রফিট পাবেন। এরপর আমরা রহিম টেক্স নিয়ে কথা বলবো। রহিম টেক্সটা ডিভিডেন্ড আসবে, ইপিএস এর বোর্ড মিটিং এর এটা আসবে, আশা করি এবার খুব ভালো আসবে, এবং পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, মাত্র 18 লক্ষ শেয়ার রয়েছে। আশা করি স্টকটি আরো ভালো করবে, এবং হিউজ বিনিয়োগকারী এখান থেকে প্রফিট নিয়েছেন। এই যে এই জায়গাতে 214, আমার খুব মনে আছে, এই যে এই দেখেন এইখানে 214 লো, 214 টাকা 10 পয়সা এখানে বাই করা ছিল আমাদের। যাই হোক, সেটা থেকে আমরা এই জায়গাতে প্রফিট নেওয়ার চেষ্টা করেছি, এবং দেখেন কয় কার্য দিবস। তো আমরা যেটা বলি যে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত থাকলে মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনি সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট টেকিং এর সুযোগ পাবেন, সেটার একটা নমুনা আপনাদেরকে দেখাই দিলাম। 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড করেছে, এবার এবার যে ডাউন ট্রেন্ড গুলো করেছে সেই জায়গাতে এখানে 3 ইনসাইড আপ ট্রেন্ড করে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে একটা আপ ট্রেন্ড করেছে, এইখানটাতে সে এই লেভেলটাতেই সাপোর্ট ধরবে। এবার তার আজকে যে লোটি করেছিল 221 টাকা, এই লোটাতেই সাপোর্ট ধরে সে আবারও মুভমেন্টে 240 এই লেভেলে চলে যাবে। তো কারেকশন থাকলে অবশ্যই আপনাদের উচিত হবে সেখান থেকে নিজের প্রফিট থাকলে বের হয়ে আসা, আর না হলে 5% স্টপ লস ধরে স্টক থেকে বের হয়ে আসা। তো আশা করি আপনারা
সেই জায়গাটাতে নিজেদেরকে আরো বেশি সক্ষমতার পরিচয় দেবেন। তো আর আলোচনা করছি না, অনেক রাত হয়ে গেল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে নিয়মিত শুনে থাকেন এবং আমাকে লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের সঙ্গে রাখেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।